এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে দেশ গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, একটি দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল মেনে নেবে তার দল। বিস্তারিত দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। দেশ জুড়ে এখন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণাও। এমনতর পরিস্থিতিতে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছর নির্বাচন মানেই ছিল কারচুপির মহড়া। তাই ভালো নির্বাচন হতে পারে এটাই মানুষ ভুলতে বসেছিল। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। উদ্বেগ থেকে যায় এই জন্য যে বিগত ১৫ বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটাই অনেকে ভাবে না। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দেয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা ১৫তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ করছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয়ে যারা রয়েছেন তারা নিকাপ করে ভোট দিতে পারেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না। ডক্টর মাহাদি বলেন, বিএনপির গণজোয়ারে ভীত হয়ে একটি দল নানা অপকৌশল করছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে। অনেক ক্ষেত্রে সেটা হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।